একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের। এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি এবং গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে বলছেন অ্যাটর্নি জেনারেল। আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি বলছেন লুৎফুজ্জামান বাবর। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না নতুন প্রজন্ম বলছেন ডক্টর রশিদ হোসাইনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি সংগঠনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তব্যে রেজাউল করিম বলেন, জনগণ বহুবার বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে, এবার ইসলামকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশের মেধা রাষ্ট্র গঠনে কাজে লাগানো হবে এবং অর্থের অভাবে যেন মেধাবীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে ব্যাখ্যা দিলে জাতীয় নাগরিক পার্টি এতে সই করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। শুক্রবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ গণভোট এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। গণভোটের জন্য সরকার যে ৪ প্রশ্নের প্যাকেজ প্রস্তাব করেছে তাতে নির্দিষ্টতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে ডি পর্যন্ত যেসব পয়েন্ট রয়েছে সেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। এনসিপির এই নেতা অভিযোগ করেন, সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানের বদলে তা আরও ঘনীভূত করছে। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই। তিনি আরও বলেন, প্রথমত জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত, সংস্কার প্রক্রিয়া ও গণভোটকে কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। করলে জনগণ শেষ পর্যন্ত তার প্রত্যাখ্যান করবে। নতুন সনদ আইনি ভিত্তি পেলেও এখনও নৈতিক বৈধতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দুই প্রধান দলের কারণে সরকারের সদিচ্ছা থাকার পর সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখনও অস্পষ্ট, ফলে এটি কখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে কিনা তা অনিশ্চিত। তিনি আরও বলেন, গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই দলগুলোর ভিন্ন মতকে অযথা গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিপির এই নেতা বলেন, সামগ্রিকভাবে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে এসব ধারা ব্যাখ্যা করে সেভাবে বাস্তবায়ন করতে পারবে। গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে বলছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন। এটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পথেই। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। এ নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তিনি এসব কথা বলেন। জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যের তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল। কবির জন্মভিটায় এই প্রথমবার প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজউকের সদস্য গিয়াসউদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক রবীন্দ্রনাথ সহ অন্যান্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি বলছেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।
শুক্রবার বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকার ফেরার পথে নেত্রকোনা সদরের 40 নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি, কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা ৪, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির ভাটি বাংলার মানুষের ঋণ আমি কখনোই ভরতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আগামীতেও হাওড়পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ তাআলা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। এ সময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই। নেত্রকোনার ৫টি আসনের মধ্যে হাওর বিস্তৃত ৩ উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির নিয়ে নেত্রকোনা ৪ আসন গঠিত। এই আসনে দীর্ঘ ১৭ বছর পর ধানের শীর্ষে মনোনীত প্রার্থী করেছে বিএনপি। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না নতুন প্রজন্ম, বলছেন ডক্টর রশিদ হোসাইনী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না নতুন প্রজন্ম। গত ১৭ বছর শাসন দেখে নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কী জিনিস। শুক্রবার বিকালে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলে অনুপ্রবেশকারী যারা দলকে ভালোবাসে না, নিজের স্বার্থে রাজনীতি করে, তারাই দলের ভেতরে অঘটন ঘটিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেষ্টা করছে। হোসাইনী বলেন, যারা এ ধরনের ঘটনায় জড়িত অনতিবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দলীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, নেতাদের কাছে আহ্বান জানাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে আগামী নির্বাচনে খারাপ কিছু বয়ে আনবে। তিনি বলেন, লাকসাম মনোহরগঞ্জে যে খেলা চলছে তা অত্যন্ত দুঃখজনক। দলের ভেতর অনুপ্রবেশকারীরা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের বিষয়ে ডক্টর রশিদ আহমেদ হোসাইনী বলেন, এসব লকডাউন দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বের নতুন প্রজন্ম রাখবে কিনা আমাদের সন্দেহ আছে, বলেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।